নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, আপনাদের সকলের প্রিয়। আজকে আমি দিলখুশ বানিয়ে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের খুব ভালো লাগবে। আর বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি আজকে দিলখুশটা তৈরি করব। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখন আমি বেসনটা আগে চেলে নিচ্ছি। এই ছোট বাটি 2 বাটি বেসন নিয়ে নিচ্ছি। দেখুন এদিকে ঝাঁপিয়ে বৃষ্টি চলে এসছে। দুদিন ধরে যা গরম পড়েছিল, দেখুন এদিকে বৃষ্টি পড়ছে। বেসনটা খুব ভালোভাবে আমি চেলে নিয়েছি। দেখুন বেসনটা কিন্তু খুব ভালো করে একদম চেলে নিয়েছি। এখন আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুনটা ভালো মতন ধরে গেছে। এখন আমি একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল আর ঘিটা একসাথে খুব ভালো করে জাল দিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শুধু ঘি দিয়েও করতে পারেন। আমি সাদা তেল আর ঘি মিশিয়ে করছি। খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। বড় বাটির 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা এখন আমি খুব ভালো করে জাল দিয়ে নেব। চিনিটা খুব সুন্দর করে দেখুন জাল দিয়ে নিয়েছি। অল্প অল্প করে এখন বেসনগুলো আমি দিয়ে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু এখন মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন গরম করা তেল আর ঘিটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এখন খুব ভালো করে আবার মিশিয়ে নেব। পাকটা কিন্তু খুব ভালো করে দিতে হবে, একটু সময় ধরে। দেখুন পাকটা কত সুন্দর এসছে। এই দেখুন একদম জালিদার হচ্ছে আস্তে আস্তে। এই দেখুন খুব সুন্দর পাক হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব।
আমার বৌমা খুব সুন্দর দিলখুশ বানাচ্ছে। আপনারা সবাই দেখবেন, খেতে খুব ভালো লাগে। পুজো তো সামনে চলে আসলো, আপনারা সবাই ভালো আছেন তো? আমি একটা টিফিন বাটির কৌটো নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা বাটার পেপার দিয়েছি, সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি ঢেলে দিচ্ছি। দেখুন পাকটা এত সুন্দর এসছে। একটু সমান করে দেব। আমি একটা ছোট প্লেট নিয়েছি, এখন সমান করে নিচ্ছি। এই গরম অবস্থায় আমি একটু পিস করে নিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন পিস করা যাবে না। আমি এখন এটা 1 ঘন্টার জন্য রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। 1 ঘন্টা হয়ে গেছে, আপনাদের দিলখুশগুলো দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলুন। এই দেখুন কত সুন্দর হয়েছে। এখন আপনাদের আমি তুলে দেখাচ্ছি। আর দেখুন কত শক্ত হয়েছে। এই জন্য অল্প যখন গরম থাকবে তখন সঙ্গে সঙ্গে কেটে নিতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আর জায়গাটা যেহেতু ছোট ছিল সেজন্য ভেঙেও গেছে কিছুটা। এই দেখুন, আর এইগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, দেখেছেন কত সুন্দর হয়েছে দিলখুশগুলো। এই দেখুন, প্রত্যেকটা দিলখুশ কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এত সুন্দর শক্ত হয়েছে, আওয়াজ শুনে আপনারা বুঝতেই পাচ্ছেন। এই দেখুন, আর একটা ভেঙে দেখাচ্ছি। এই দেখুন, তা দিলখুশ তো তৈরি করলাম, তা আমি একটা খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছে, এখনো গরম আছে। কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম, দারুণ লাগছে খেতে। আপনারা কিন্তু এই দিলখুশ বানিয়ে কৌটোর মধ্যে 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।